শালবাড়িতে জমি জট, ন্যায্য দাম না পেলে থমকে যাবে ফোরলেন। ন্যায্য মূল্য না দিলে জমি দেব না, এমন সাফ হুঁশিয়ারি দিলেন পূর্ব ও পশ্চিম শালবাড়ির জমি মালিকরা। সোমবার ধূপগুড়িতে সাংবাদিক বৈঠকে ভূমি রক্ষা কমিটির সদস্যরা জানালেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ বাজার দরের তুলনায় নগণ্য ক্ষতিপূরণ দিচ্ছে, ফলে দীর্ঘদিন ধরে চলা ফোরলেন মহাসড়কের কাজ আটকে রয়েছে এই এলাকায়। জাতীয় সড়ক 31 ডি ঘোষপুকুর থেকে আলিপুরদুয়ার পর্যন্ত 4 লেনে সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। প্রায় 80% কাজ সম্পূর্ণ হলেও জমি অধিগ্রহণ সমস্যার কারণে ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া ও শালবাড়ি অংশে প্রকল্পের অগ্রগতি থমকে গেছে। অভিযোগ, বর্তমানে রাস্তা সংলগ্ন জমির বাজার দর যেখানে একর প্রতি প্রায় 1,80,00,000 থেকে 2 কোটি টাকা, সেখানে জমির মালিকদের জন্য ধার্য করা হয়েছে মাত্র 37 থেকে 40 লক্ষ টাকা। সেই কারণেই তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন জমি মালিকরা। এই মূল্য বৈষম্যে ক্ষুব্ধ জমিদাতাদের বক্তব্য, অন্য এলাকায় একই প্রকল্পে দ্বিগুণ 3 গুণ বেশি মূল্য দেওয়া হলেও শালবাড়ি অঞ্চলের জমিকে ইচ্ছে করেই অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা পূর্ব ও পশ্চিম শালবাড়ি ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আমি শহীদুর রহমান, ভূমি রক্ষা কমিটির সদস্য এবং মুখপাত্র। আমাদের দীর্ঘদিন ধরে এই বিষয়ে আমরা আন্দোলন আলাপ আলোচনা করছি। NH 31D আমাদের পূর্ব এবং পশ্চিম শালবাড়ির এই সড়ক হয়েই যাবে, যে সড়ক রয়েছে। আমরা সেই সংলগ্ন এলাকার বাসিন্দা, আমাদের সকলেরই জমি এখানে যাবে। জমি আমাদের মায়ের মতো লালিত পালিত হয়ে আমরা বড় হয়েছি। পরবর্তী বংশধরদের এটাই হচ্ছে আমাদের একটা ভবিষ্যৎ। কিন্তু এটা নিয়ে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এই সংশ্লিষ্ট প্রশাসন যে তালবাহানা শুরু করেছে, তাতে আমরা আশাহত হয়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হচ্ছি। এই বর্তমানে পূর্ব পশ্চিম শালবাড়ির এই রাস্তা সংলগ্ন জমির মূল্য আনুমানিক একর প্রতি 1,80,00,000 থেকে 2 কোটি টাকা। সেখানে ধার্য করা হয়েছে 37 জমি শ্রেণীভেদে 37 থেকে 40 লক্ষ টাকা পার একর, যেখানে 1,80,00,000 থেকে 2 কোটি হওয়া উচিত বর্তমান বাজার দরে, সেখানে মাত্র 37 থেকে 40 লক্ষ টাকা। আমরা যে জমি আমাদের এর আগেই বলেছি মায়ের মতো, যেটা আমাদের কাছ থেকে চিরতরের মধ্যে চলে যাবে, আমরা আশা করেছিলাম যে সরকার এই কাছে গেলে, NH এর কাছে গেলে আমরা বাজার দর অপেক্ষা অনেক বেশি পাবো, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা ভবিষ্যৎ সংস্থান আমরা করে যেতে পারবো। সেক্ষেত্রে দেখছি যে মূল্য দেওয়া হচ্ছে সেটা বাজার দরের থেকে অনেক কম, যেখানে পূর্ব শালবাড়ি 37 থেকে 40 লক্ষ, পশ্চিম শালবাড়ি মাত্র 5 লক্ষ টাকা একর। কেন এরকম হচ্ছে? এটা একটা মানে প্রহসন, মানুষকে একটা বিভ্রান্ত করা একটা প্রহসন। আরো একটা কথা বলি এই প্রসঙ্গে, জমি যাবা যে 10 ডিসিমল 5 ডিসিমল করে, কিন্তু দামটা দিয়েছে একর প্রতি। এর থেকেও বোঝা যায় মানুষকে একটা বিভ্রান্ত করার প্রচেষ্টা এর মধ্যে লুকিয়ে আছে। আজকে 2010 সাল থেকে 13 সাল থেকে আমি একটা নোটিশ পেয়েছি। তারপরে থেকে দেখছি যে আমাদের জমি জায়গার কোনো দাম নির্ধারণ করা হয়নি। যেটা দাম নির্ধারণ সরকার করেছে, ওই দামে একটা নদীর চরও কিনতে পাওয়া যায় না। যেখানে আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আর কি। আজ থেকে 17 বছর আগে যে বয়সটা আমার ছিল, সেই বয়সটা এখন তো নেই। দিন যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে। সেই অনুযায়ী আমাদের জমির দাম, গাছপালার দাম, বাড়ির দাম, ঘরের দাম ঠিকঠাকভাবে যদি দিয়ে দেয়, কারো কোনো অসুবিধা থাকবে না। আর আমরাও চাই এই রাস্তাটা হোক। আর আমাদের যে পশ্চিম শালবাড়ি মৌজাটা, সেটা হলে একটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, এবার অঞ্চল অফিস আছে, আড়াই অফিস আছে, পোস্ট অফিস আছে, বাজার আছে, ক্লাব আছে, হেলথ সেন্টার আছে। সেই জায়গায় ওই জায়গায় পেট্রোল পাম্প আছে, 2টা স্টোর আছে।
মানে রাস্তা লাগোয়া প্রচুর সবকিছু আছে আর কি, বড় বড় ইয়াগুলো। তো সেইখানে তো জমির দাম একটু বেশি হওয়ারই কথা, সেটা তো বলে দেওয়া কোনো কথাই হয় না। সরকার বিবেচনা করে যদি ন্যায্য মূল্য দিয়ে দেয় তাহলে তো আমাদের এই আন্দোলনে আসতে হয় না, এই ভূমি সংরক্ষণ কমিটি করতে হয় না। আমাদের সাথে বসে একটা সরকারিভাবে নির্দিষ্টভাবে আমাদের দামটা জানিয়ে দেওয়া হোক, যে এই দাম যেটা ভীমটিয়া হয়েছে, 12 ঘড়িয়া হয়েছে, মধ্যবুড়াগাড়ি হয়েছে, সেখান থেকে আমরা কেন পিছিয়ে থাকবো? তার থেকে তো 2 গুণ আমাদের বেশি হওয়ার কথা, আরও 2 গুণ বেশি হওয়ার কথা। আর এটা 4 লাইন হবে, এটি এখনো মানে এই রাস্তাটা দিয়ে এতটা বিকেল হলে রাস্তা এপার ওপার হওয়া যায় না, আমাদের অনেক রিস্ক হয়। তাই আমরাও চাই রাস্তাটা হোক, সবাইকে সঠিকভাবে ন্যায্য মূল্যটা দেওয়া হোক, এটাই আমরা আশা করছি সরকারের কাছে। আপনার নাম? আমার নাম সনিকা সরকার।